মাস হলো স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাসায় আছি। বিয়েটা বাবা মায়ের পছন্দ মতোই করেছিলাম। নিজের পছন্দ নিজের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে বাবা মায়ের মান সম্মান বাঁচাতে বাবা মায়ের পছন্দ মতোই বিয়ে করেছি। ছেলেরা অনেক বড় লোক, ছেলে দেখতে শুনতেও অনেক ভালো। সবকিছু মিলিয়ে বাবা মা আমার বিয়েটা দিতে একদমই দেরি করেননি। বিয়ের পর যখন আমি আমার স্বামীর সাথে বাবার বাড়িতে আসতাম আর সে 2 হাত ভরে বাজার ফলমূল সবকিছু নিয়ে আসতো, তখন সবাই কি আদর না আমাকে করতো। এভাবে কেটে গেল 3টি বছর। খুব সুখের সংসার ছিল আমার, কিন্তু সুখটা না খুব বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের 3 বছর পর আমি হঠাৎই জানতে পারি আমার স্বামীর পরকীয়ার কথা। তার অফিসের কলিগের সাথে তার সম্পর্ক ছিল। স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, আর তাদের একান্ত সময় কাটানোর জন্য মাঝে মাঝে তারা সেখানে যেয়ে সময় কাটাতো। এই কথাটা জানার পর আমার বাবা মা ভাই সবাই মিলে আমার স্বামীর সাথে অনেক ঝামেলা করে। ঝামেলার এক পর্যায়ে আমার স্বামী আমার বাবা মাকে বলে, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান, আমি ওকে ডিভোর্স দিতে চাই, ওর সাথে আর সংসার করতে চাই না। বিশ্বাস করেন আমি কখনোই আমার ডিভোর্স হোক এমনটা কখনো চাইনি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে, হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম। আমি তাকে বলেছিলাম আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি সবকিছু মেনে নেব, আপনি শুধু ওই মেয়েটাকে আপনার জীবন থেকে সরিয়ে দেন। আমার একটা বিশ্বাস ছিল আমি আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো। এখন থেকে আমি তার পছন্দ মতো সব কাজ করব। পছন্দ অপছন্দের খেয়াল আমি আরো বেশি করে রাখবো। সে কি কি পছন্দ করে সবসময় সেগুলাই করবো। হয়তো একটা সময় পর সে আমার ভালোবাসা দেখে সে আমার কাছে আবার ফেরত আসবে, কিন্তু আমার বাবা মা ভাই আর হাজবেন্ডের সাথে আমাকে সংসারটা করতে দিবে না দেখে আমার হাজবেন্ডের সাথে প্রচুর বাজে ব্যবহার করতো। কিন্তু আমার বাবা মা ভাই ঝামেলার পর ঝামেলা করতেই থাকে। একটা সময় পর যখন আমার বাবা মা আমার স্বামীকে টাকার কথা বলে, তখন আমার স্বামী আর একটা সেকেন্ডও দেরি করে না, তখনই ব্যাংকে থেকে 10 লক্ষ টাকা তুলে এনে আমার বাবা মাকে দিয়ে দেয়। সাথে উকিল নিয়ে এসেছিল, সেই উকিল দিয়ে আমাকে ডিভোর্সটাও দিয়ে দেয়। 10 লক্ষ টাকা হাতে পাওয়ার পর আমার বাবা মা ভাই সেদিন অনেক খুশি হয়েছিল। শেষ পর্যন্ত আমার জায়গা হয় বাবা মার বাড়িতে। বাবার বাড়িতে আসার পর আমার মা বাবা আমার সাথে অবশ্য ভালো ব্যবহারই করতো। আমার কাবিনের 10 লক্ষ টাকার 5 লক্ষ টাকা আমার ভাই নিয়েছিল তার ব্যবসা করার জন্য, আর বাকি 5 লক্ষ টাকা আমার মায়ের নামে ফিক্সড করে রাখা হয়েছিল। পর আমার বাবা মা আবার আমার দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করতে থাকে, কিন্তু আমি কখনোই দ্বিতীয় বিয়ে করতে চাইনি। কিন্তু আমার এই রাজি না হওয়াটাতে প্রায় প্রতিদিনই আমাদের বাসায় আমার বিয়ে নিয়ে অশান্তি হতো। ডিভোর্সের মাত্র 2 মাস পরে থেকেই আমার মা প্রায় উঠতে বসতে আমাকে খোঁটা দিত আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, এজন্যই নাকি সে পরকীয়া করেছে আর আমার সংসারটা ভেঙে গেছে। এখন আমি নাকি বসে বসে আমার মা ভাইয়ের সংসারটাকে ধ্বংস করছি। তারা আমার জন্য বিয়ে নিয়ে আসে, বউ মারা গেছে, বাবাও চলে গেছে, 2-3টা বাচ্চা আছে, এরকম সম্বন্ধ। আমি তো এসব কখনোই চাইনি। আমি চেয়েছি শত কষ্ট হলেও আমি আমার স্বামীর সংসারেই থাকবো, তার সাথেই সংসার করব। তারাই তখন বাড়াবাড়ি করে আমার সংসারটাকে ভেঙে দিয়ে এখন ডিভোর্সের শতভাগ দোষটা আমার উপরেই চাপিয়ে দিচ্ছে। ডিভোর্সের সময় কিন্তু আমি আমার মাকে বারবার বলেছিলাম আমি আমার স্বামীর সংসারটাই করতে চাই, সে যতই খারাপ হোক না কেন একটা সময় পর সে ঠিকই তার ভুল বুঝতে পারবে আর আমার কাছে ফেরত আসবে। আর এখন তারা আমার সাথে এমন করছে। আমার বাবা মা ভাই বোন আমার জীবনটাকে ধ্বংস করে দিল, আমার সংসার জীবনটাকেও ধ্বংস করে দিল, আমার কাবিনের টাকাগুলো তারা নিয়ে গেল। এটা বড় কথা না, কিন্তু মাঝখান থেকে আমাকে আমার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন করলো, আমার সংসারটাকে ভেঙে দিল। আজকে যদি আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতাম তাহলে হয়তো আজকে আমার জীবনে এত দুঃখ কষ্ট আসতো না। মা বাবা ভাই বোনের সম্মানের কথা চিন্তা করে তাদের পছন্দ মতো ছেলেকেই বিয়ে করেছিলাম। আমি সেই সংসারটাকেও টিকিয়ে রাখতে পারলাম না তাদের জন্যই। যে বাবা মা ভাই বোনের জন্য এত কিছু করলাম, তারাই দিন শেষে এখন আমাকে দোষারোপ করে। নিয়ত তাদের খোটা, খাবারের খোটা তাদের সংসারে পড়ে আছে, সেই খোটা আমি আর নিতে পারতেছিলাম না। একদিন হঠাৎ করেই আমার মা আর ভাই মিলে একজন বয়স্ক লোককে আমাদের বাসায় নিয়ে আসে, আর এক প্রকার জোর করেই সেই বয়স্ক লোকের সাথে আমার বিয়েটা দিয়ে দেয়। আমি অনেক হাতে পায়ে ধরে সেদিন কান্না করেছিলাম আমার বিয়েটা না দেওয়ার জন্য, তখনও তারা আমার কোনো কথা শুনলো না। অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা আমাকে করে ফেলতেই হয়। মাত্র 4 মাসের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংসারটাও আমার করা হয়নি। এই সংসারে আমার একটা মেয়ে বাবু হয়। আমার মেয়ে যখন 1 মাস বয়স তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। দ্বিতীয় স্বামী ছিল নেশাগ্রস্ত, সে নেশা করে ট্রাক চালাতো, আর সেই ট্রাক চালাতে গিয়েই সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর সে মারা যাওয়ার পর আবার মেয়েকে নিয়ে আমার ঠাঁই হয় বাবার বাড়িতে। আমি মারা যাওয়ার পর বাবার বাড়িতে আসার পর আমি একরকম কাজের মেয়ের মতোই জীবনযাপন করছি। এই বাসায় সবসময় এক কোনায় চুপচাপ পড়ে থাকি। সংসারের সমস্ত কাজ আমি করি, সবার সব ধরনের খোটা মুখ বুঝে সহ্য করি। মেয়েটাকে মানুষ করার চেষ্টা করছি, টুকটাক হাতের কাজ করি। একজন মেয়ের কাছে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী। সে স্বামী যতই খারাপ হোক না কেন আর শ্বশুর বাড়ির লোকজন যতই খারাপ হোক না কেন, শ্বশুর বাড়ি ছাড়লেই আপনি বুঝতে পারবেন আপনার কোথাও দাম নেই, পৃথিবীর কোনো জায়গায় না। যে বাবার বাড়িতে আপনি একসময় চোখের মনি ছিলেন, সেই বাবার বাড়িতেই আপনি হয়ে যাবেন বোঝা। তাই তো মেয়েরা শত কষ্ট হলেও স্বামীর বাড়ি থেকে কখনোই ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে ফেরত আসতে চায় না। সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া।